তুমি ঠিকই বলেছো দুষ্টু। মা শব্দটার মানে আমি পাল্টে দিয়েছি। আমার জায়গায় দাঁড়িয়ে আমি তোমায় সুখী করতে চেয়েছি, কিন্তু নিজেকে কখনো তোমার জায়গায় দাঁড় করিয়ে বুঝতে চাইনি তুমি কি চাও, তোমার সুখ কিসে। এই না বুঝতে চাওয়াটা আমার ভুল নয় দুষ্টু, আমার পাপ। এই পাপের প্রায়শ্চিত্ত করতেই আমি পন্ডিচেরিতে গুরুজির আশ্রমে চলে যাচ্ছি। সত্যিকারের মা হতে পারলেই আবার তোমার সামনে এসে দাঁড়াবো দুষ্টু। রাজাকে নিয়ে নতুন করে জীবন গড়ো। অনেক আদর আর শুভেচ্ছা রইল। গুরুজির আশ্রমে গিয়ে তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে না মাম্মা। তোমার পাপের প্রায়শ্চিত্ত আমি করব। আমি বিজিতকে ওর বোনকে খুঁজে দেব, আর আমার রাজাকেও আবার আমি আমার জীবনে ফিরিয়ে আনবো, ঠিক ফিরিয়ে আনবো। ও তো সত্যিই জানতো না যে ও বাড়ির ছেলে নয়। আপনারা যদি ছোট থেকে ওকে জানিয়ে দিতেন কথাটা, তাহলে ও মনটাকে তৈরি করে নিতে পারতো। সত্যি ছেলেটাকে একেবারে পাহাড়ের চূড়ো থেকে খাদে ফেলে দিয়েছেন আপনারা। কেন করলে ঠাকুর এরকম? কেন? আমি কি অপরাধ করেছিলাম? আমার যদি এটাই পাওনা ছিল, তাহলে এতদিন ধরে এত সুখ স্বাচ্ছন্দ্য কেন দিলে? কেন দিলে বলো? আজ আমি নিঃস্ব, আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার কাছে। একেবারে রাজা থেকে পথের ভিখারি করে দিলে তুমি, পথের ভিখারি করে দিলে। কেন? কেন করলে এরকম? তোমাকে জবাব দিতেই হবে, দিতেই হবে জবাব, দিতেই হবে। আর কখনো আমার নাম নিজের মুখে আনবে না। এই অসাধারণ অভিনেত্রী মহিলার স্বামী ছিলাম এক সময় আমি, কিন্তু এখন আর নেই। আজ আপনাদের স্বামী স্ত্রীর একটা ইমোশনাল মুহূর্ত আমার চোখের সামনে পড়ে গেছে। কেন রাজা এমন করলো?
হঠাৎ করে এমন কি বা হলো যে রাজা এতটা রেগে গেল? তাছাড়া এই হসপিটালে রাজা কেনই বা এসেছিল? সব জানতে হবে আমাকে, সব জানতে হবে। আমায় আমায় এক্ষুনি এখান থেকে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। সিস্টার। হ্যাঁ ম্যাডাম, বলুন, কিছু লাগবে আপনার? আপনার ফোন আছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। একটু দিন। থ্যাংক ইউ। হ্যালো বাপি, দুষ্টু, হ্যাঁ মা, কি হয়েছে বল। বাপি, আমি বাড়ি যাব। হ্যাঁ, বাড়ি আসবি তো? আমি কালকে যাই, গিয়ে তোকে নিয়ে আসবো। না, কাল নয়, আজই যাব। আজই? এই ঝড় বৃষ্টির মধ্যে কি করে আসবি তুই মা? আর তো কয়েক ঘন্টার ব্যাপার, একটু অপেক্ষা কর না। বাপি প্লিজ, আমি কোনো কথা শুনতে চাই না। আমি আজ এক্ষুনি বাড়ি যাব। তুমি তুমি এক্ষুনি এসো, এসে আমাকে এখান থেকে নিয়ে যাও বাপি। প্লিজ বাপি, প্লিজ এক্ষুনি এসো তুমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। দেখ, হ্যাঁ। হঠাৎ কি হলো দুষ্টুর? হসপিটাল থেকে ফিরে আসার জন্য এরকম মরিয়া হয়ে উঠলো কেন? কিরে তুই, তোর এই কি অবস্থা? আয় আমার সাথে, সেখানে বস। আমি ঠিক আছি। ঠিক আছে মানে নাকি? তোর তো কপাল দিয়ে রক্ত পড়ছে, রক্তটা তো বন্ধ করতে হবে। দাঁড়া, আমি দেখছি। আর রক্ত, সব কাছের মানুষগুলো ছেড়ে চলে গেল, রক্ত আর কি দোষ করেছে? বয়ে যেতে দে, মরে যেতে দে আমায়, মরে যেতে দে। মরতে চাইলেই মরা যায় না রে রাজা। আমরা হলাম ওপরওয়ালার গিনিপিগ। একটা মানুষকে উনি যন্ত্রণা দেন, দেখেন সে কতটা সহ্য করতে পারে, আহ, আর সেটাই উনি আমাদের সাথে এক্সপেরিমেন্ট করে চলেছেন রে। দাঁড়া, একটু তো লাগবেই। দেখি দিকটা একটু ঘোর। একটা ব্যান্ডেজ হলে ভালো হতো রে। না না, সব কিছু লাগবে না, প্লিজ। ঠিক আছে। এই লাগবে না মানে কি রে? দাঁড়া, আপাতত তোকে এটাই বেঁধে দিই, দেখি। দাঁড়া, আস্তে দাঁড়া। নে, এবার এই মৃত সঞ্জীবনী সুধাটা গলায় ঢেলে নে, দেখবি সব যন্ত্রণা হাওয়া হয়ে যাবে। না না না, এটা খেলে যন্ত্রণা হাওয়া হয়ে যায় না, আরো বেড়ে যায়। হ্যাঁ, আরো বেড়ে যায়। ওকে, বুঝতে পেরেছি। তোর যন্ত্রণা প্রলেপ দেওয়ার আরেকটা ওষুধ আছে। চল আমার সাথে, চল। কোথায়? নরকে। আরে হলোই বা নরক, তুই যন্ত্রণা ভুলতে চাস তো? চল আমার সাথে, চল। না না, তুই এখান থেকে বাড়ি যাবি না মানে? তাহলে যাবিটা কোথায়? হ্যাঁ, বাপি, বাড়ি তো যাব। আচ্ছা, রাজার বাড়ি কি আমার বাড়ি নয় বলো? হায় ভগবান, দুষ্টু, তুই এখন এই শরীর নিয়ে এখান থেকে রাজার বাড়িতে যাবি? আচ্ছা, তোরা কি শুরু করেছিস বলতো? তুই আর তোর মাম্মা, তোর মাম্মা নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পন্ডিচেরি গিয়ে বসে আছে, আর তুই এখন বলছিস এই শরীর নিয়ে তুই বাড়ি না গিয়ে রাজার বাড়িতে যাবি? তোরা কি শুরু করেছিস? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। বাপি, বাপি, মাম্মার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে বাপি। রাজা আর আমার মধ্যে যে পাঁচিলটা উঠেছে সেটা আমাকে ভাঙতে হবে। আমার জীবন থেকে আমি রাজাকে কিছুতেই হারিয়ে যেতে দেবো না বাপি, কিছুতেই না। কিন্তু মা, তোর শরীরটা যে এখনো সম্পূর্ণভাবে সুস্থ হয়নি মা। বাপি, যতটা হয়েছে ততটাই যথেষ্ট। আজকে রাজা এসেছিল বাপি, ওর যা ভয়ঙ্কর মূর্তি হয়েছিল না, তুমি তুমি ভাবতেও পারবে না। কেন, রাজার আবার কি মূর্তি হয়েছিল? খুব খারাপ বাপি, রাজাকে আমি ওরকম কোনোদিন দেখিনি, আর ওটা দেখার পর থেকে হসপিটালে থাকতে আমার এক মুহূর্ত ইচ্ছে করছে না বাপি। রাজাকে দেখে আমি বুঝতে পেরেছি ও আমার ওপর না খুব অভিমান করে আছে, আর আমার ওপর অভিমান করলেই ওর
মাথায় যা হয় ও তাই করে ফেলে। ও নিজেরই ক্ষতি করে ফেলবে বাপি। না বাপি, বাপি এটা আমি কোনোদিন হতে দিতে পারি না বাপি। রাজা আমার জীবনের সব বাপি। ওর যদি কিছু হয়ে যায় আমি তাহলে কি নিয়ে থাকবো বলো বাপি? আমি কি নিয়ে থাকবো, কার জন্য বাঁচবো বাপি? আমি এটা কোনোদিনও হতে দিতে পারি না, কোনোদিনও না। রাজাকে আমার বাঁচাতেই হবে বাপি, বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে বাপি। মা দাও না আমার রাজাকে, আমার রাজাকে আমার কাছে এনে দাও না। আসবো নিশ্চয়ই নিয়ে আসবো। তাছাড়া তোমার রাজাকে নিয়ে আসতে হবে কেন? সে তো নিজে নিজে ঘরে চলে আসবে। আরে ঘর ছেড়ে যাবে না কোথায়? কি করে আসবে? ও তো জেনে গেছে যে আমি ওর মা না। আমি বৌমা কেন এত বড় শত্রুতা করলো আমার? আমার রাজাকে যে বাড়ি থেকে দাঁড়িয়েছে, আমি তাকে আর এখানে থাকতে দেবো না। আমি কিছুতেই ওকে থাকতে দেবো না এই বাড়িতে। কোথায় যাচ্ছ মা? কোথায় যাচ্ছেন? এই কাজটা আমার অনেক আগেই করা উচিত ছিল, সেটা আমি আজকে করবো। ঘর ধাক্কা দিয়ে বার করে দেবো। কাল লাগিনি কেন? কথাটা শোনো লক্ষ্মী মা, আমার কথাটা শোনো। মেজ এখন কলকাতায় নেই মা, তুমি এখন এসব করো না, আমার কথাটা শোনো না। বেশ করবো, 100 বার করবো। আর তোমার মেজার কারামতি আমার জানা হয়ে গেছে। কোনো শাসন করবে না ও তার বউকে। উল্টে বউয়ের তালে তাল মিলিয়ে বলবে বেশ হয়েছে, আপদ বিদায় হচ্ছে। আপদ? আমার ছেলে আপদ? হ্যাঁ, শুনছি আপদ তাকে আমি আজ তাড়াবো। আমাকে আটকাবি না, তোরা ছেড়ে দে। আমাকে ছেড়ে দে তোরা। বাবা মাকে বোঝেন না আপনি, একটা বিপদ তো হয়েছে, এর উপর মা আরো একটা বিপদ ডেকে আনতে চলেছে। আপনি বলবেন মাকে। চলো চলো, এর ছেলে মানুষ করো না। আমার কথাটা শুনবো। কোনো কথা শুনবো না তোমার, আমি কোনো কথা শুনবো না। সারা জীবন এতগুলো কথা শুনেছি, আজ আমি কোনো কথা শুনবো না। আমার দাদাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তার কোনো জায়গা হবে না এই বাড়িতে, কোনো জায়গা হবে না। করো না তুমি। রাজা, 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 রাজা কোথায়? কি চাই? কি চাই তোমার এখানে? তোমাকে হাজারবার বারণ করেছি তুমি এই বাড়িতে ঢুকবে না, তার সত্ত্বেও কেন এসছো? দেখতে এসছো না রাজা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর আমরা কেমন আছি? দেখতে এসছো? রাজা ছেড়ে চলে গেছে মানে? মানে মানে তুমি খুব ভালো করে জানো দুষ্ট, রাজা আজ আমাদের ছেড়ে চলে গেছে। তার জন্য মেজো বৌমা তাই হলো, ভিতটা তুমি বুঝাচ্ছ তুমি। কি মেজদির জন্য রাজা তোমাদের ছেড়ে চলে গেছে? তোমরা তোমরা কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বোঝাবে প্লিজ। কি বোঝাবো বলতো? যে বিপদটা নিয়ে ভয় করছিলাম সেই বিপদটাই তো হয়েছে। পেয়েছো বৌমা, রাজাকে বলে দিয়েছে যে রাজা এবারের ছেলে না, ও আগাছা। মেজদি এত বড় অন্যায়টা করতে পারলো? রাজার সঙ্গে তুমি কোন এটা করেছো দুষ্টু? হ্যাঁ, আজকে না হয় রাজা বিশাখার কথা অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু তার অনেক আগে যে তুমি ওর মনটা ভেঙে দিয়েছো। দিদি ভাই, রাজার মন আমি ভেঙে দিয়েছি কি ভাঙিনি সেটা নিয়ে আলোচনা করার অনেক সময় আছে, কিন্তু কিন্তু এখন আমাদের রাজাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, উনি এসেছেন রাজাকে খুঁজে আনবেন। এই যে সুদেষ্টা দাশগুপ্তর মেয়ে, ভালো করে শুনে রাখো, তোমাদের অনেক টাকা আছে অনেক, কিন্তু তার থেকে অনেক বড় জিনিস আমাদের আছে জানো, আর সেটা হলো মন। সেই মন যখন কাউকে উজাড় করে ভালোবাসে, সবকিছু দিয়ে ভালোবাসে থাকে। আর আমার ছেলেও ঠিক সেইভাবে তোমায় ভালোবেসেছিল, আর তুমি তুমি তাকে নিঃস্ব করে দিয়েছো। পুতুল খেলার মতো তার সঙ্গে দুদিন খেলে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছো নর্দমায়। তাকে খুঁজে আনবে বলে পারবে? পারবে তো? সেই পুতুলটা যদি সত্যি সত্যি নর্দমায় পড়ে গিয়ে থাকে, তাকে তুলতে পারবে দুষ্টু? পারবে না, পারবে না, তুমি ঘেন্না পাবে। কিন্তু কিন্তু আমি পারবো দুষ্টু, আমি তোর মা, আমি পারবো। আমি তাকে ওই নর্দমা থেকে তুলে তার নোংরা পাক মুছে তাকে আমার 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 আমি বুকের মধ্যে চলো
কি হয়েছে? মা কি হয়েছে? মা এই দেখো তো জল নিয়ে আসো, এক্ষুনি জল নিয়ে আসো। আনছি। ও মা, মা, চোখটা তো খুলবে। মা, জল 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 খাও তাড়াতাড়ি। জল খা। বাবা, বাবা নাও, তুমি মাকে জলটা খাও। এ নাও। মা, ও মা, আপনি জেদ করবেন না, জলটুকু একটু মুখে দিন না, জলটুকু একটু একটু খান। আমার রাজা যতক্ষণ না আমার বুকে আসবে আমি জল স্পর্শ করবো না। কি হবে বাবা এখন? রাজাকে আমরা এই মুহূর্তে কোথায় পাবো? রাজাকে কিন্তু রাজাকে না পেলে যে আমাকে বাঁচাতে যাবে না। কিচ্ছু হবে না বড় দুষ্টু। মানুষ জলে ডুবে যেতে যেতে এটাকে খড়কুটুকে আঁকড়ে ধরে। আমি আমি হাত জোর করে তোর কাছে আমি ভিক্ষে চাইছি, তুই আমাদের রাজাকে খুঁজে বের করে এনে দে। আমাদের রাজাকে খুঁজে বের করে দে। চারুকে বাঁচানো যাবে না। রাজাকে না খুঁজে বের করে দিতে পারলে চারুকে বাঁচানো যাবে না। তুই যা। কেউ মরবে না বাবা, কেউ না। দুষ্টু কাউকে মরতে দেবে না। যেখান থেকেই হোক, যেভাবেই হোক, রাজাকে আমি ঠিক খুঁজে আনবো, ঠিক খুঁজে আনবই।